আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পোয়া পিঠা। কিভাবে খুব সহজে এই পিঠাটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা। এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া আর ময়দাটাকে প্রথমে চেলে নেব। চালের গুঁড়া আর ময়দাটা ভালোমতো চালা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ জাল করা ঘন দুধ। এখন ভালোমতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালোমতো এটাকে মিশিয়ে নিয়েছি। মিশাতে আমার 4-5 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু এখানে আমি শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো। আমি এখানে ফ্রোজেন নারকেলটা ব্যবহার করেছি, যেহেতু আমার হাতের কাছে কাঁচা নারকেল নাই। নারকেল আর লবণটা ভালোমতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোমতো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে পিঠা দিয়ে দিচ্ছি। এই পোয়া পিঠাটা একেবারেই গোল হবে না, কারণ এটার ভিতরে প্রচুর পরিমাণে নারকেল ব্যবহার করা হয়েছে। পিঠাটা একটু এবড়ো থেবড়ো হবে। প্রথমে আমি একটা পিঠা ভেজে নিয়েছি। এখন আমি 4টা-5টা করে দিয়ে ভেজে নিব। এই পিঠাটা খেতে এত বেশি মজা হয়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অনেকে তো অনেকভাবে এই পিঠাটা বানিয়ে খেয়েছেন। বাসায় একবার এইভাবে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সব পিঠাগুলোকে আমি ভেজে নিলাম। আমার পোয়া পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখায় ভিতরে কতটা ভালো হয়েছে এই পিঠাটা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।